এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। প্রথমেই বলি যে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার গলাটা একদম খারাপ হয়ে গেছে। তো ডাক্তার প্রচুর দেখাচ্ছি, তাও ঠিক হচ্ছে না, জানি না কবে ঠিক হবে। বাবা বললেন না, তার বড় মার আশীর্বাদ থাকলে হয়তো ঠিক হবে। তো এখন দেখো সকালে সকালে উঠে আগে রান্না বসিয়েছি। আজকে ছুটি আছে, বুধবার ছিল, এটা বুধবারের ব্লগ। তো ছুটি ছিল বুধবার, তাও রান্না বান্না তো করতেই হবে। তো এদিকে দেখো অনেক সবজি কেটে রেখে দিয়েছিলাম কালকে রাতে। সকালবেলা উঠে না এত সবজি কাটার সময় থাকে না পাপাকে নিয়ে। ও উঠে গেলে আমাকে ওকে নিয়ে ব্যস্ত হতে হয়। তো সবজিটা দিয়ে তরকারি করা বসিয়ে দিয়েছি, ওকে খাওয়ানো টাওয়ানোগুলো হয়ে গেছে। তা ভাবলাম সবজির তরকারিটা আমি বসিয়ে দিই। তোমাদের দাদা বলছিল আমি বসাবো, আমি বললাম না, তোমাকে বসাতে হবে না, আমি রান্না বসাবো। কারণ ওর সবজি তরকারিটা রান্না করলে না ও ঠিক মতন কোনো কিছু ব্যালেন্স হবে না। হ্যাঁ, তারপর দেখো ওর সাথে খেলতে খেলতে একটু রান্না বসিয়ে নিয়েছি। এত সবজি কড়াইতে দিয়েছি, যখন রান্না হবে না দেখবে একটুখানি হাই করে দাও, হাই করো, আগে বলো হাই করো। টেস্ট নষ্ট হয়ে যাবে। দাঁড়ায় রাখছি। কি হচ্ছে? ভিডিও করছি। রান্নার সময় জায়গাটা পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে। আর ওদিকে হাট্টি মাটিং চলছে। আর ঘুম পেয়ে গেছে, আজকে 7টার সময় উঠেছে, চোখে ঘুম। খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। খাবার মাছটা এর মধ্যে আছে। পাপার মাছ ভেজু বড় করে। করবো পাপার জন্য একটু খাবার করবো, কারণ সকাল সকাল উঠেছে বললাম, ওর খিদে পেয়ে গেছে, ওকে একটু খাওয়াবো। সকালবেলা যেমন ফর্মুলা দিয়েছিলাম, আজকে না খাইনি, যেহেতু ব্রেস্ট ফিট করে পেটটা মনে ভরা ভরা ছিল। আজ 2-4 দিন ধরে আর খেতে চায় না। ভোরবেলা আগে ফর্মুলা গুললে খেত, এখন আর একদম খায় না, এক ফোঁটাও খেতে চায় না।
ফেলে দিয়েছে। হ্যাঁ করলাম তো, খেয়েই ঘুমিয়ে পড়বে, এই জন্য বেশি ভারী দেবো না। এই আজকে বেদানা দেবো বুঝলে। তো করবো না, চলো খাবারটা বানিয়ে নিই, তারপর আবার কথা বলবো। আজকে সকালবেলাটা ভাবছিলাম সুজি দেবো, তাও বললাম যে না থাক, সুজি দেবো না, খেজুর দিয়ে সুজি দিয়ে ওকে আমি খাওয়াই মাঝে সাঝে। তো আজকে ভাবলাম ওই ফর্মুলা তো ওকে দিই গুলে, তার সাথে একটুখানি কর্নফ্লেক্স আর মুড়ি গুঁড়ো করে ওকে খাওয়ালাম আজকে। ঠিক আছে, তাকে এখন খাই টাইয়ে দিয়েছি, আর ওর বাবাকে এখন ঘুম পাড়িয়ে দেবে। আর এদিকে খাবারের এটা ধুয়ে নিই, মাছের নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা না, এই জানাটা এদিকে বলে না এত বাজে আসে এটা। আর এদিকে দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম, দেখো কত তরকারি দিয়েছে, মানে এক কড়াই পুরো অল্প হয়ে গেছে। কালকে কেটেছি, তাই রাজা বলছে এত তরকারি কেটেছো, দুবেলা আজকে এই তরকারি আর ডাল দিয়েও খেয়ে চলে যাবে। ইভিনিং থাকলে না বেশি কিছু করাও যায় না আর সময় পাওয়া যায় না। আর শীতের বেলা পড়ছে, আস্তে আস্তে দেখবে দিনটা ছোট হয়ে যাবে, রাত বড়, মানে অলরেডি শুরু হয়ে গেছে। দিনের সময়ের সাথে দৌড়ে তুমি পারবে না, তাই না? উফ, এতক্ষণ পরে এসে তোমাদের সাথে ক্যামেরায় ভালোভাবে কথা বলা আসলে না ভয়েস দিতে আমার বেশি ভালো লাগে না। এরকম করা থাকলে তাড়াতাড়ি এডিট করতেও সুবিধা, কিন্তু কী করবো বলো, এক এক সময় বাধ্য হয়ে করতে হয়। তো এখন এই পাপার খাওয়াটা হয়ে গেছে, উঠলে একটু ওষুধ খাইয়ে দেবো, এখন আর খাবে না, সবাই খাইয়েছি তো চোখে ঘুমে ঢুলে যাচ্ছে। আর এই বাটিটা ধুয়ে তরকারিটা নামিয়ে ডালটা ফ্রিজে আছে, একটু গরম করে নেবো। আর আমার মাছের মাথা তরকারিটা করবো, পাপার মাছের ঝোল করবো, ব্যাস রান্না শেষ আজকের মতো। সকালবেলাটা বাড়ি কিছু টিফিন করতে এখন আর একদম ভালো লাগে না, হালকা পাতলা খেলে শরীরে, আমার অন্তত শরীরের কাজে কিন্তু থাকে, নাহলে আমার ভালো লাগে না। অভ্যাস হয়ে গেছে টিফিন না খেয়ে খেয়ে, ও ভাই টিফিন না খেয়ে অভ্যাস হয়ে গেছে। খেলেই আমার না মনে হয় বসে থাকি, শুয়ে থাকি, শরীরে এনার্জি পাই না। তো চলো তাড়াতাড়ি করে ঝটঝট করে কাজটা করে নিই। কাজ বলতে তরকারিটা ভালোভাবে একটু নাড়িয়ে নিই। পাপা তো ঘুমিয়ে পড়েছে, আর এই ঘুমের ফাঁকেই আজকে অনেকক্ষণ ঘুমাবে। মোটামুটি সকালবেলার দিকে উঠলে না ও যখনই ঘুমায় অনেকক্ষণ টানে, আর এর মধ্যে আমাকে অনেকটা কাজ সেরে ফেলতে হবে। যতক্ষণ ঘুমায় ততক্ষণ একটু চুপচাপ। এই যে শীতটা পড়ছে, এবার যে সকালবেলা ওঠার না একদম ইচ্ছা হবে না, জানো তো। গরমকালে কি দূর উঠে পড়লাম, ভাল লাগছে না, ঘেমে যাচ্ছি, কিন্তু এই শীতটা পড়লে না ঘুমটা মোটে, মানে বিছনাটা মোটে শরীর ছাড়তে চায় না, তাও উঠতে হয়। মানে এখনই মানে সকালবেলাটা না আর ভাল লাগে না, কিন্তু কী করবো বল, আগে তাও বা শুয়ে থাকতে পারতাম, এখন একদমই পারা যায় না, কারণ এর জন্য তো ওকে উঠতেই হবে। আর ইভিনিং থাকলে আমি তো সময়ের সাথে দৌড়ে উঠতে পারবো না। কতগুলো ধনেপাতা এনেছিলো, সেগুলো বাছাবুচি করে রেখে দিয়েছিলাম। তো এই শিম, আলু, ফুলকপি, কফির ডাঁটা, গাজর সব দিয়ে একটা তরকারি করছি, তো এর মধ্যে একটু ধনেপাতা পড়লে না সবজির, মানে শীতের যেটা সবজির গন্ধ, সেটা যেন পুরোপুরিভাবে পাওয়া যায় যখন পাতে তরকারিটা পড়ে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে ধনেপাতার ফ্লেভার।
এদিকে দেখো আমার ওইটা তো রান্না হয়ে গেল নামিয়ে দিয়ে, এখন বসালাম পাপার মাছের ঝোলটা, জিওল মাছের ঝোলটা সেদিনকারে এনে রেখেছিলাম। দুদিন করে এনে রাখি, ধরো আজকে এনেছি কালকে খাওয়াবো আবার নিয়ে আসবো, এরকম একটা ব্যাপার, বা 3 দিন চললো। আর এদিকে কুমড়ো পেয়ে গেছি, কুমড়ো নিয়েছি। এদিকে মাছের মাথা দিয়ে কুমড়ো অনেক দিন ধরে খাবো খাবো করেছি, আর হয় না, অনেকবার আনাও হয়েছে, করে হয়ে ওটা হয় না। আজকে ভাবলাম খাবোই খাবো, তো সেই দেখলাম সবজিওয়ালাটা এসছে, তো একটু কুমড়ো নিয়ে নিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে। রান্না বান্না শেষের পথে, কতগুলো জামা কাপড় এখানে শুকোতে দেওয়া, নিয়ে নিতে হবে। এদিকে কতগুলো জামা কাপড় থোবা করা। তোমার নীল গেঞ্জিটা দিয়ে দিতে পারলে না? সত্যি মায়েরি, একবারে দিয়ে দিতাম। বেলার দিকে বলছে বৃষ্টি বৃষ্টি নামবে, এই জন্য আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর মেশিনের জামা কাপড় তো 1 ঘন্টা থাকলে যথেষ্ট। জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়ে এসেছি, নিয়ে আসবো। এ বাবা, ওই দুখানা ক্লিপ কোথায় গেল? উড়ে চলে গেছে? আমি দিলাম যে পড়ে যাবে। হায় ভগবান, মনে হয় দিইনি। আরে এত রোদ, তাকাতে পারছিলাম না আমি, মেন কথা একদম তাকানো যাচ্ছে না। দেখো আর এদিকটায় তো মেঘ করছে আস্তে আস্তে, দেখেছো? আস্তে আস্তে মেঘ করছে, বৃষ্টিটা নামবে। জগদ্ধাত্রী মেলা হয় আমাদের এখানে পরশুতলায়, যাওয়া হয়নি। পাপাকে নিয়ে দেখি আজকে একটু যেতে পারি, ঘুরে আসবো। ও বাড়িতে গেলে মাকে বলবো একটু রেডি হয়ে থাকতে, দেখি যাব। কদিন তো বৃষ্টি বৃষ্টি হওয়ার কথা বলছে, তো ঠান্ডাটা পড়বে এবার, ঠান্ডাও কিন্তু প্রচুর পড়বে বলছে, মানে জাঁকিয়ে ঠান্ডা পড়বে, জানি না। দেখো ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না এটা তো হয় না, বরঞ্চ শরীর খারাপ করবে ঠান্ডার সময় ঠান্ডা না পড়বে। দেখে আসি তো মুখ বেশি কী করছে। হ্যাঁ মুকুলটাম, মুকুলটাম কী করছো তুমি? ক্যামেরা বন্দি, ক্যামেরা বন্দি। ও তাই নাকি? আমি জানি না তো। হ্যাঁ, জলই আমাকে দেখাচ্ছে ক্যামেরায় কি হচ্ছে। আমি ফুল গাছে জল দিচ্ছি। আজকে সে 7টায় উঠেছে গো, হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। বলে ঘুমিয়ে পড়ে 7টায় হুম, উঠেছি। দেখি মিনু পিসি কি করছে, দেখে আসি। পুজো করছি। বুঝো বা ঠাকুর ঘরটা দেখাও, তোমার ঠাকুর ঘরটা দেখো কি সুন্দর করে কত ফুল জোগাড় করে পুজো করে। দেখো মা তারা আছে, আমাদের অনুকূল ঠাকুর আছে, এদিকে ঠাকুমার ফটো আছে, বাহ। আর এই মা কালীটাকে জোগাড় করেছে, করে এখন পুজো করে। এটা কি অনেক দিনের নাকি কালী ঠাকুরটা? হ্যাঁ, মন্দির থেকে দিয়ে। ও চান হয়ে গেছে বলো? বেলার সময় তুমি ওর সাথে খেলবা। মনে হচ্ছে তোমার জলের বোতল ওই জায়গাটা খালি হলে আমি ভরে দিচ্ছি। হ্যাঁ, কালকে আর রাতেবেলা ভরা হয়নি, আর থাক, বেলার সময় তো মিশে এখন তো লাগছে না, আমি ভরে দেবো এখনই। ঘুমিয়ে পড়েছে, আজকে অনেক সকালে উঠেছে, এখন ঘুমাবে, 11টা অবধি ঘুমাবে। ঘুমিয়ে নিক, তাহলে দুপুরবেলা না খেয়ে দিয়ে ঘুমাতে পারবে, নাহলে আমার আর চানও হয় না, খাওয়াও হয় না। হ্যাঁ, এখন ঘুমিয়ে নিলে নমকল বেশি 11টার সময় উঠে যাবে, কিন্তু ঠিক 2টোর সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, নাহলে আমার সেই 5টায় চান, দুটোই যদি না ঘুমা, আরেকটা 3টে ঘুমিয়ে পড়বে। কেন বলতো, রাজার ইভিনিং থাকলে না আমার 6টার সময় চান হয়ে যায়, সেদিন 6টায় করেছি। সকাল সকাল চান করে নিস না, চানটা করে নিতে ওই যে খাওয়াতে গেলে করে সারা খায়, জামা ছেড়ে নিবি। হাত পা ধুয়ে নেবো, এরপর শীতে তো আর পারবো না, তখন সকাল সকাল চান করে নেবো। সব মোছামুছি করছে, মোছামুছি। হ্যাঁ, মোছামুছি করছিস, জামা ছেড়ে নিবি। টিফিন মনে দিলাম তুই না করে। আমারও দেখ আমার টিফিন দেখ বলি, পুরো পরিষ্কার, একটা কিছু আছে নাকি? সব পরিষ্কার একদম। জানলাও দেখবে পরিষ্কার থাকলে ভালো লাগে। প্রত্যেকদিন বাড়ি মেরে মেরে পরিষ্কার পরিষ্কার করি, করে বাড়ি মারলে পরিষ্কার হয়ে যায়। ডাক্তারখানা দেখছি, ডাক্তারখানা গেল না বলে আমি বাড়িতে রয়েছি।
ডাক্তার ছুটি? হ্যাঁ ছুটি নিয়েছি তো মিনুকে ডাক্তার ফের নিয়ে যাবো বলি। তা গেলে না কেন? আমাকে ভালো হয়ে গেছে আমি যাবো না। অসুবিধা নেই বলি দেখ। এ মা, ডাক্তার ফোন করেছে হসপিটাল থেকে। এ বাবা, ও তো তাহলে ভুগবে তো পরে। ওই দেখলাম কি বললো না গেলে, ওই মেয়েকে ফোন করলাম, মেয়ে বলল ঠিক আছে যাবো, ও গেল না। গেলে না কেন মিনু মিশি তুমি? তুমি কি পাগল? তুমি জানো এই জিনিস ভেতর থেকে দেখতে লাগে গো। আরে কি এখন ঠিক আমার কিচ্ছু ব্যথা ব্যথা এখন কিচ্ছু নেই। হাঁটতে পারলেই হয় না। আমার বাবা এই করে করে গাফিলতি করে সারা জীবন গেঞ্জি পরতে পারলো না, হাত এরকম এরকম করতো। ডাক্তার দেখ তো পা মুড়তে পারছিস না, হ্যাঁ, পায়ের ভেতরে রডটা, একটা কি পজিশন। পায়ের রডটা কিরকম আছে, এক্সরে করবে তো বললো, তো এক্সরে করে আমার দেখে তাহলে কিছু করতে হবে না আপনার। হ্যাঁ, ছুটি ছুটি গেল না, মানে আজকেই ছেড়ে দিত। দেখে ছেড়ে দেবে। Check up? হ্যাঁ চেক আপ করবে। এ বাবা, ভুল করলো তো হ্যাঁ তোমার ছুটি পাবে না, পাবে। না অর্ধেকটা আমি খেয়ে নেবো। বেদানা দুপুরবেলা 3টের সময় দিয়ে দেবো, ভিজিয়ে রাখো। এখন দেখো এই মাছের মাথার তরকারিটা করবো। কুমড়োর জন্য আমি মানে চাতক পাখির মতো চেয়ে বসেছিলাম। এই রান্নাটা করে খেতে আমার এত ইচ্ছা হচ্ছিল, অনেকবার রাজা মাছের মাথা এনে দিয়েছে, কিন্তু সময় আর ওই যখন থাকে তখন হয় না, এরকম একটা ব্যাপার। খাওয়াও হয়তো মানে হচ্ছিল না। তা মাছের মাথা আনা ছিল, তা 2-3 দিন হয়ে গেছে। তাই কুমড়োর জন্য ওয়েট করেছিলাম। রাজা মাঝে মধ্যেই না কুমড়োটা আনে, ও ভালোবাসে। তারপরে নিরামিষ তরকারি খাই আমরা বেশিরভাগই, তো আনা হয়নি। তা আমাদের একটা ছেলে আসে প্রত্যেক দিন সকালবেলা, মাঝে মধ্যে আসে না, সেটা আবার কাকিমা এসছে। আমি ভাবছিলাম তো না আসবি, আসছে না, সবাই চলে গেছে। হ্যাঁ সব চলে গেছে আত্মীয় স্বজন। কাকিমাদের ছট পুজো ছিল, আমি তাই ভাবছিলাম আপনার 2 দিন আসেনি, আমি জানি 2 দিন আসবে না যে, তো ওই আর কি করা হচ্ছিল না। তা আজকে দেখলাম এসছে, সবজি করছিলাম, দৌড়ে গেছি কুমড়ো থেকে জানলা দিয়ে। রাজা বলে আচ্ছা যাও নিয়ে আসো। আমি একটুখানি অল্প করে কুমড়ো নিলাম, ওই দিয়ে মাছের মাথা দিয়ে আটা আটা করে তরকারি করবো, আমার ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। বলো না, গাড়ি ফাড়ি করে গেছিলে তো? গাড়ি করেই যাওয়া তো এখানে নাকি প্রিন্সেস ঘাট গেলাম, ও বাবুঘাট গেলাম, প্রিন্সেস ঘাট গেলাম। তোমাদের কাকিমা এই ছট পুজোটাই তো মানে মেন না? ছট পুজোটাই আমাদের বড়। আচ্ছা, সেইটা পড়েছিলে? ছট পুজো দিওয়ালি, হ্যাঁ বড় রং বেরিয়ে গেছে রে, জমে গেছে। রং করেছি পরে করেছিলাম চুপ 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 চুপ। জামাগুলো নিয়ে আসি, পাখাটা বন্ধ করে দিই। কাকিমা এত জল জল করে মুছে, পাখা না চালালে হয় না। মেঘ মেঘ করছে আকাশে, বৃষ্টি বৃষ্টি নামতে পারে হয়তো, নিয়ে যাবোই ভালো। তো শুকিয়ে গেছে বাবা, আর উঠে গেলে আমি আর নিতে পারবো না, তিরিং করে উঠে বসবো একেবারে, বুঝেছ? দুষ্টুমি যদি কেউ দেখে, রোদটা ভালো কড়া উঠেছিল। বাবারে কত উঁচু রে, কারা আমার কি ডাল ফাল দিয়ে গেছে ছাদে। পরে উঠে গেলে মুশকিল। আমি দেখ জুতো খুঁজছি, পড়িস না ভগবান। একটা তুলতে গিয়ে আরেকটা পড়ে যাচ্ছে।
ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক। রান্না বান্না শেষ, তিনি ঘুমাচ্ছে। শোয়ার ছিঁড়ে গেছে, অনেকগুলো জামা কাপড় জমে গেছে, সেগুলো কিন্তু ভাজ করবো। ব্যাস আমার কাঁচা হয়ে গেছে, শান্তি। এবার আমার কালকে একটু বাইরে গিয়ে কথা বলি। কালকে এত বৃষ্টি হচ্ছিল, গামছা দেখবে বৃষ্টির জল পড়লে না কেমন গন্ধ গন্ধ হয়ে যায়। সামনে ঘরে জামা কাপড় ঝুললে না ভাল লাগে না দেখতে, যেন কিরম একটা লাগে, তাই না? একদম ভাল লাগে না। নীল গেঞ্জিটা দিয়ে দেবে, ভুলে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, হোক। চলো ঝটপট জামাগুলো গুছিয়ে নিই। ঘুম হলো? ঘুম হলো? ঘুম করছ? ঘুম করছি? ঘুম হয়েছে? ঘুম হয়েছে বাবা? তুমি ঘুম করছ? ঘুম করছ বাবা? ওষুধ খাবে, ওঠো, জল খাবে, ওষুধ খাবে। মুখে হাত দেবে না, দেয় না বাবা। নো করো, নো করো, নো করো, নো করো, নো নো। কি 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 কি? দাঁড়া 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 দাঁড়া, সবাইকে বলো, সবাইকে বলো। সবার সাথে ওরম করে না, না ওটা ধরতে হবে না। হাঁটা হাই করে দাও, হাই করো, ঠিক করে হাই করো না, ঠিক করে হাই করো। এটা আমি দেখো তো, চলে যাচ্ছি। এখানে 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 এখানে। ও কি নিবি, কি নিবি, কি নিবি? তুই বলছিস, তুই বলছিস। ও বাবারে, কারেন্ট মারবে। লাইট জ্বলছিল বাবা, লাইট জ্বলছিল, কারেন্ট মারবে কিন্তু। হ্যাঁ, ও সকাল, ও দেখি দাও, দেখি দাও, দেখি দাও। চুপ করতে বলো সবাইকে, চুপ 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 করতে বলো। হ্যাঁ, চুপ। এটা এরকম করো, আমি করো, আমি করো। নো করো, নো করো, নো। বাবা কত হাঁটি, কত হাঁটি, কত হাঁটি। এই ডুবুস ডুবুস।
তুই দুপুষ হয়ে গেলি, মুখে হাত না, মুখে হাত দিও না, মুখে হাত দিও না, মুখে হাত দিস না। ফোনের মধ্যে চলে এসছে পাপা, দেখেছিস? শিগগিরই জল খা, ফোনের মধ্যে এসে গেছে। তাড়াতাড়ি আয় আমার কাছে, আয় আয় আয়, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি জল খা, ফোনের মধ্যে এসে গেছে। আমি লুকিয়ে রাখবো রে। খুব ভালো বলো, বাবা ভালো, জল খেয়ে নেয়। ফোনের মধ্যে একটা বাঘ দেখিয়েছে স্ক্রিনে, ভেবেছে বাঘ, ফোনের মধ্যে এসে গেছে, ও জল খেয়ে নিয়েছে, আর আসবে না, তাই না বলো? মিমিদের বলে দাও ভালো ছেলে, জল খেয়ে নিয়েছো। মিমিদের বলো ভালো আছো, বলো 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 ভালো আছো, বলো। শোনো বাচ্চা, ভালো বোকাই। মানে বসো, ওখানে বসো, বসো ওখানে, পা মেলে বসো, বসো বসো, হ্যাঁ বসো। না ওটা ধরবে না, ওটা ধরবে না কিন্তু, না কি ওটা ধরবে না, ওটা পচা নোংরা, ওটা ঘর মোছা বাবা, ধরতে নেই, বাজে, তোমার হাতে লাগলে অ্যালার্জি হবে। কি কি এটা ধরে না, এটা তো ক্যামেরা, মা ভিডিও করছি, তুমি দেখবে, কত মিমিরা দেখবে, পিপিরা দেখবে, মামাইরা দেখবে, দাদান দেখবে, দিদুন দেখবে, ঠাম্মিরা দেখবে, জানো? পিকে ডাক, পিকে ডাক, এখান থেকে পিকে ডাক, জোরে 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 ডাক 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 ডাক, ওট ওট ওট, ডাক পিকে ডাক, ডাক পিকে ডাক, জোরে ডাকো, ডাকো, যা মিনু ঠামের কাছে যা, যা চল যা। দেখো সোজা হাঁটা মারবে, যা মিনু ঠামের কাছে যাও। সিঁড়িতে যাবে না, দেখো সোজা ওদের ঘরে দরজা খুলে ঢুকে যাবে। কি কি চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানে জানে, ক্যামেরা জানে। মুকুলটান কই, মুকুলটান? ঘুরতে যাচ্ছে এখন, এতে তুমি কি করছো? তোমার ভিডিও করছি তো। তুই উঠে পড়েছিস, ঘুম থেকে উঠে পড়েছিস? কেন কেন উঠেছিস তাড়াতাড়ি? এইটা নি, জল নি, জল আর যে পিক আছে। ডাকো, পিকে ডাকো। বল টিপ টিপ, এটা টিপ। ডাক পিকে ডাক ডাক, পিকে ডাক, এখান থেকে ডাক, এখান থেকে ডাক, শুনবে। হ্যাঁ ডাক, যা জানলাতে গিয়ে ডাকো, ডাক পিকে ডাক, ডাকো জোরে বলবে না, জোরে জোরে ডাকো, জোরে ডাকো। পিক বল বল, জোরে বলে পিক। ডাকবি তো, ওই যে ওর ওর বদমাইশি। কালকে জান থেকে বাইরে
বাইরে বাইরে ছুঁয়ে কি করে দিতে হচ্ছে যদি ডাউটা থাকিস না জল আনতে পারবে না গান নাই তারপর আমি হাত থেকে কাজে আইনে ছুঁই এত বদমাস আসলে কি এত ঢিলা বিলাস করতে গায়ে দিয়ে পড়ে যাচ্ছে ঢিলা এই জল করতেছি রে তোমরা বই দেখে না মিচি মিচি করছিস, মিচি মিচি করে আমার মিচি করে। আওয়াজ করে মুখ দিয়ে ভাবিস কি তোর ছেলে রে টরি হ্যাঁ হয়ে গেছে মিছি মিছি জল ভরছে জল করে রাখছি সম্পত্তি দেখ না আমার মুখ দিয়ে হয়ে আওয়াজ গেছে, করে। হয়ে গেছে। আমার মুখ দিয়ে আওয়াজও করছিস হ্যাঁ ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা রেখে দাও হাই দেওয়া হলো না কোন ফাঁকে বিস্কুট এইটার মধ্যে ফেলে চলে গেছে বিস্কুট ফেলছিস কেন? জল হ্যাঁ আমি কালকে জল ঢালতে গিয়ে দেখি বিস্কুট ফুলে ভেসে রয়েছে জল কি হয়ে রয়েছে আমি একবার 3-4 বোতল ভরে চলে খাচ্ছি শুধু জল নিয়ে যায় জল নিয়ে দেখে নিয়ে দেখ কি করে হয়ে গেছে দেখ তেল আছে কখনো বিস্কুট ফেললো এটার মধ্যে আবার ঠিক ফেলে গেছে হ্যাঁ ও ছাড়া কে করবে ও থেকে বিস্কুট ওর হাতে দেওয়া হলো না সেটা হ্যাঁ। আমরা বললাম না খাওয়ার ইচ্ছা নাই হাই আজকে কালকে নুন ভরছি কালকে ভরছি নুন ডাল আসলে না 2 মিনিটের মধ্যে সব কাজ সব কাজ শেষ করে পড়ি ওকে না দিতে পড়ে ও ঘুরেও পারে সারা দিতে খুলতেও পারে এইটা পিছনে রাখছি তাও চোখ গেছে চাবি চাবি কিছু না পায়ে পড়ুন তালা না ঘুমাই 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 ঘুমাই। খেলো মিনুরামের সাথে খেলো সব নামান দিলাম হ্যাঁ সব তাহলে ছড়া বাড়া আবার নো নো করছে হ্যাঁ পাকা ডিম মুখে দেবে না এই এই দিস না বুকু বাবা নুন যাবে হ্যাঁ সবাই ঘুমাচ্ছে সবাই কাঁধে গায়ে দিয়ে ঘুমাও মুখ ঢেকে দাও সবাই মেয়ে বাবা নে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ও ভালো ছেলে কুকুরটাও ঘুমাচ্ছে কুকুরটাও সবাই এখন ঘুমিয়েছে থাক সবাই ঘুমা পাপাও ঘুমাও বল পাপা আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম তোমাদের দাদা থাকতে থাকতে একটা সময় চান হয়ে গেছে 12:30 পাপাকে খাইয়ে দিয়েছি ও ঘুম থেকে উঠেছে তখন আর ফলের রসটা দিইনি তো জানি তখন আর তাহলে ভাত খাবে না খাইয়ে দিয়েছিলাম ও 3টে নাগাদ ঘুমিয়ে পড়বে ওই বেদানাটা আবার ছাড়িয়ে রাখলাম নিজেও খাওয়া দাওয়া করে নিলাম গলাটা কী করবো ভেবে উঠতে পারছি না গলা নিয়ে এ দেখো বেদানা ছাড়িয়ে রাখলাম বেদানাটা না আসলে অনেকটা বড় মানে ঠিক এত বড় বেদানাটা ছিল পাপা তো ওটা খেতে পারবে না ওকে ওই 60 ml মতো দেবো আর আমি অর্ধেকটা আমাকে খেতে হবে আমি ফল টল খেতে অত ভালোবাসি না কিন্তু তাও খেতে হবে কী করবো ফেলে দেবো আর কাটা ফল খেলে না শুনেছি কাটা ফল বিষ হয়ে যায় খেতে পারবো না সে গেছে নিচে তুমি তো খেয়েছো বাবা নাও তুমি বসো আমি দিচ্ছি বসো বসো দেখো নিজেরটা খেয়েছে রস করে দিয়েছে ওকে এখন এই দানাগুলো বলো পেটে গেলে ব্যথা করবে শুনছে না
দেখো কাণ্ড। তুমি তো রস করে দিয়েছি, খেলি তো, পেট ব্যথা করবে বাবা এটা দানাটা গেলে। ওনাকে দেখাও, ওনাকে দেখাও। হ্যাঁ আমার কাজ করছে, এদিকে রুটি করছে আর ইনি আমার কাজ করে দিচ্ছে। সব বেসিনে নিয়ে এসে এসে ফেলে, এইসব শিখেছে এখন। এত দুষ্টু না বাবা, ফেলিস না বাবা, ফেলিস না। গুড নাইট বলে দাও, বলো হাই করে দাও, হাই করে দাও, গুড নাইট বলে দাও, হাই করো, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, ফ্যান কিস দিয়ে দাও, আরে আপা দিয়ে দাও, আপা দিয়ে দাও, আরে আপা দাও বাবা, এই যে এই যে কি রে, এই দেখ, ও আসলে নিজের ছায়াটাকে দেখতে পেয়েছে, ঠিক আছে, ওটাকে দেখে ভাবছি কি কি নিজের ছায়াটাকে দেখতে পেয়ে ভয় পাচ্ছে। দেখো কাণ্ড, ও কিন্তু আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, ও এরকম দাঁড়িয়ে আছে আর ওর ছাওয়াটা দেওয়ালে পড়ছে কারণ ফ্ল্যাশ জ্বলছে আর ভয় পাচ্ছে, ঠিক আছে, ভাবছে কি ভয়ের থেকে ওর কথা, ওর মনে কিউরিয়াসিটি কি কি এটা। তো দুষ্টু, সবাইকে টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, কি কি গুড নাইট, টাটা টাটা টাটা, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা টাটা, টাটা করো, টাটা করো, টাটা করো, আপা দি দাও, আপা দি দাও, গুড নাইট সবাইকে বলো, গুড নাইট, আবার কালকে দেখা হবে, গুড নাইট, টাটা, গুড নাইট, আপা দাও, আপা দাও, পাপা দুষ্টুমি করতে ব্যস্ত, হাত পা চলছে সারা।